ফিলিপাইনের রাজধানী ম্যানিলার টন্ডো এলাকার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত 13 সেপ্টেম্বর শনিবার রাতের এই আগুনে সহস্রাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। ম্যানিলার সময় রাত 8টার পর আগুনের সূত্রপাত হয় এবং এলাকার কাঁচা বাড়িগুলোতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় দমকল বাহিনীর একাধিক গাড়ি জ্বলন্ত বাড়িগুলোতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ব্যুরো অফ ফায়ার প্রোটেকশন এবং স্বেচ্ছাসেবী দমকল বাহিনীর কর্মীরা সারা রাত ধরে কয়েক ঘণ্টা চেষ্টার পর 14 সেপ্টেম্বর রবিবার ভোররাত 2:46 আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়। সকাল 10:01 মধ্যে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়। এই বিধ্বংসী আগুনে 1100টির বেশি পরিবার তাদের বাসস্থান হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের স্থানীয় স্কুলগুলোতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে এবং সরকারি দপ্তরগুলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দমকল সুরক্ষা ব্যুরো জানিয়েছে, সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ফিলিপাইনে ভবন, বাড়ি এবং অফিসে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতার রেকর্ড রয়েছে। এর আগে গত অগস্ট মাসে ম্যানিলার চায়না টাউনে একটি 5 তলা অ্যাপার্টমেন্টে আগুন লেগে 11 জনের মৃত্যু হয়েছিল।